শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো দেখেছো আমি ছাদ দিচ্ছি আর ওই পাশটায় কেমন কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু আর কি করব, কুয়াশা পড়লেও সকালবেলা উঠে যদি সংসারের সমস্ত কাজগুলো না শেষ করি না, তাহলে জানো তো সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ হয় না। এতক্ষণে ডোডো ঘুমাচ্ছে। আজকে জানো তো ও একটু ঘুমাবে কেন বলো তো? কালকে অনেক রাত করে ও ঘুমিয়েছে, সেই কারণে। তো সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম, তারপরে কিন্তু এদিকে চলে এসেছি ঝাঁট দিতে। আর জানো তো কি ঝামেলায় পড়েছি আমি। এই যে ঝাঁটটা দিই আর জড়ো করে রাখি, একটু পরে সেই দেখি সব ছিটিয়ে রাখা। মানে ওই যে মুরগি আছে পাশে, তো সেখান থেকেই চলে আসে, এসে সমস্ত জায়গাগুলো একেবারে খুঁড়ে খাড়ে রেখে দিয়ে যায়। কি আর করব, কিচ্ছু করার নাই। তারপরে চলে আসলাম এদিকে এই যে রাতের বাসি বাসনগুলো মাজতে। তো আমি সমস্ত কাজ জানো তো নিয়ম মেনে করারই চেষ্টা করি, সেই রকমভাবেই কিন্তু সংসারের সব প্রতিটা কাজ পরপর করতে থাকি। আর জানো তো বন্ধুরা, ওই যে বললাম না কালকে আমি ওই মেলায় গেছিলাম, তাতে করে আমার যে দাঁতের ব্যথা শুরু হয়েছিল সেটা যেন এখন দাঁতের গোড়াটা আছে না পুরো ফুলে গেছে। সেই কারণে কিন্তু আমি সব সময় টুপি পরে কাজগুলো করার চেষ্টা করছিলাম। আর অনেকটা বেলা অবধি কিন্তু আমি টুপিগুলো খুলিনি মাথার থেকে। তো বন্ধুরা দেখো, এদিকে পাখিগুলো কি সুন্দর যেন কিচিরমিচির করছে। আর ওই যে একটা পাখি দেখতে পেয়েছো, উড়ে চলে যাচ্ছে, খাবার খাচ্ছে। এগুলোই দেখছিলাম। দেখতে দেখতে কিন্তু সকালে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা চলো, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের একটা সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। তো রূপা দিদি ভাই আমাকে বলেছো, বাহ ডোডো অনেক কিছু শিখে গেছে, হাততালি। দিদি ভাই সত্যি কথা বলতে জানো, সত্যি যত বড় হচ্ছে তত সমস্ত কিছু শেখার চেষ্টা করছে আর কিন্তু শিখেও যাচ্ছে। আর এদিক দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি সমস্ত বাসনগুলোকে পরপর নিয়ে ধুতে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। একটু বেলা হয়ে গেছে আর সংসারে কাজগুলো একটু ধীরে সুস্থে করারই চেষ্টা করছি। কেন জানো তো, যে সকাল সকাল উঠেছি এই কারণে, উঠে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে শেষ করে ফেলবো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তাহলে আমার অনেক ভালো লাগবে যে কে কত দূর দূর থেকেও আমার ভিডিওগুলো প্রত্যেকটাই দেখে। আর সত্যি কথা বলতে জানো তো, তোমাদের এই যে ছোট্ট ছোট্ট এক একটা কমেন্ট পাই না, এগুলোতেই আমাকে অনেক ধন্য করে দেয় জানো তো। আর জানো বন্ধুরা, এই যে কুয়োর পাড়ে বাসন মাজছি না, এই কদিন ধরে এই সরকারে যে জলটা আসে এই জলটা দিচ্ছে না, তাতে করে আমাদের প্রচুর অসুবিধায় পড়তে হচ্ছে। আর এই দিক দিয়ে আমার বরমশাই সকালবেলায় সাজের যে পিঠে তৈরি হয় সেগুলো সরা পিঠে এর এই ইয়েটা কিনে এনেছে। তো এই পিঠেটা আমি কখনো করিনি, একটা করেছি। এই যে 5টা খোপ আছে, এটা করিনি। আর জিনিসটা দেখতেও কত সুন্দর, মাটির জিনিস এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে চলে আসলাম বিছানা তুলতে। বিছানাটা তোলা মানে মনে হয় যে একটা বড় কাজ আমার হলো। যতক্ষণ না বিছানা তুলবো ততক্ষণ মনে হয় যে একটা যেন কি কাজ করলাম না। আর আজকে ডোডো বললাম না অনেকটাই বেলায় উঠেছে, ও উঠেছে প্রায় 15টার সময় জানো। কেন জানো তো, ও না যে বললাম কাল রাতে দেরি করে ঘুমিয়েছে, তারপরে বেলা অবধি ঘুমালো, সেই কারণেই। তো ও উঠলো, তারপরে কিন্তু আমি সমস্ত বিছানাটা পরিষ্কার করলাম। তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করলাম, সকালকার ধোয়া মাজা হলো, তারপরে একেবারে চলে এসেছি রান্না করতে।
সব সরঞ্জাম আমার শাশুড়ি মাই কেটে দিয়েছে আজকে। কখনো কখনো আমি কাটি, কখনো কখনো শাশুড়ি মা কেটে দেন। তো আজকে যেন উনিই কেটে দিল। একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই কারণে। কেন বলো তো, ডোডো ঘুমের থেকে উঠতে বেলা করে ফেলেছে। তাতে করে কিন্তু ওই যেই সময়টা আমি সবজিটা কাটি সেই সময়টা ডোডোর পেছনেই গেছে। ওকে ঘুম থেকে উঠিয়ে চোখ মুখ ধোয়াই, ব্রাশ করাই, ক্রিম মাখিয়ে, সোয়েটার চেঞ্জ করে তারপরে কিন্তু ওকে বাইরে আনি। সেই কারণেই কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো আর কি করব, আমরা দুজন আছি, দুজন একটু মানে কাজগুলোকে ভাগাভাগি করে করে নিই। যেরকম ধরো আমার শাশুড়ি মা সবজি তরকারিটা কেটে দেয় আর সকালে রান্নাটা করে, এতেই কিন্তু আমার চরম উপকার হয় জানো তো। আর প্রথমে শাকটা বসিয়ে দিলাম। কেন বলো তো, শাকটা যদি হয়ে যায় না তাহলে মনে হয় যে লাস্টে মাছটা করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, আর মাছটা করে নিলে না তখন শাকটা না হলে কেমন একটা যেন লাগে। আর আমি একটা কথা শুনেছি, লাস্টে নাকি শাক রান্না করতে নেই, আগেই শাকটা করে নিতে হয়। সেই জন্য আমি আরও আগে করার চেষ্টা করি। আর আজকে পালং শাক রান্না করব, সেই কারণে কিন্তু অনেক সবজি নিয়েছি, যেরকম আলু, শিম, মূলো, বেগুন এগুলো। আর সবার ফার্স্টে কিন্তু বড়িটা ভেজে তুলে নিয়েছি। আর আজকে জানো তো পুরো রান্নাটা কাঠেই করব। সেই কারণে কিন্তু কাঠগুলো না প্রথমে একটু জ্বলতে চায় না, তারপর পাটকাঠি দিয়ে কাঠ দিয়ে রান্নাটা সারলাম। আর জানো তো আমার শ্বশুরমশাইয়ের পছন্দের মাছ হলো এই যে ছালখোলা ট্যাংরা মাছ। তো উনি এই মাছটা খেতে খুবই পছন্দ করে, তাই যেন তো আরও নেওয়া হয়। আর এই মাছটা সত্যি কথা বলতে আমার রান্না করতে গেলে না ভীষণই ভয় লাগে। কেন বলো তো, এই যে মাছটা আছে না, ফুটে একেবারে গায়ে এসে তেলটা পড়ে। তাই দেখেছো আমি মাছটা কতটা দূর থেকে দিচ্ছি, আর যতটা দূর থেকে না দিচ্ছি তার থেকে আরও কিন্তু দূরে সরে যাবো। এই দেখো আরও দূরে সরে আসলাম। কেন বলো তো, এই যে পটপট করে ফোটে তো ওইটাই আমার ভয় লাগে। আর এই বাটিটা দিয়ে রেখেছি, যখনই ফুটবে বাটিটা দিয়ে গাঁট করে আমি বসবো, তাতে করে কিন্তু আমার গায়ে ছিটকে আসবে না। আর এইদিকে দেখেছো দূর দূর থেকে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এই মাছগুলো না মানে অল্প তেল দিলেই অনেকটা সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। কেন বলো তো, মাছগুলো অনেকটা তেল তেল ভাব। তোমরা কে কে এই মাছ খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আর এই মাছটা আমি বিয়ের আগে কখনো খাইনি, শ্বশুরবাড়ি এসেই কিন্তু শিখেছি এই মাছটা খাওয়া। কিছু কিছু খাবার আছে জানো বন্ধুরা, আগে কখনো খাইনি কিন্তু এখন খাই, প্রচণ্ড ভাল লাগে। এই যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটাই দেবো। এটাকে বলা হয় ভাঙাচোরা মাছের তরকারি। তো এই ভাঙাচোরা মাছটাই একটু জানো তো ভেঙে ভেঙে দিই, যেহেতু মাথাগুলো থাকে ওইগুলো একটু বেশি করে ভাঙি, আর মাছও দু একটা ভেঙে গোটা গোটা মাছও রেখে দিই। তাতে করে জানো তো গোটা মাছও পাওয়া যায়, ভাঙাচোরা মাছগুলোও কিন্তু সবার পাতে পাওয়া যায়। এই যে রান্নাটা ফিনিশিং, এটা জানো তো অনেকটা মাংসর মতো রান্না করতে হয়। যতটা তুমি মাংসর মতো করবে ততটাই কিন্তু রান্নাটা টেস্টি হয়। যেরকম ধরো আমরা আদা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে মাংস করি, তো সেই রকমই জিরে এগুলো দিয়েই করলাম। প্রথমে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। তো এরকমভাবেই পুরো মাংসটা করলাম। আর মাংসে যেমনি নামানোর আগে মিট মশলা দিতে হয়, তেমনি এই মাছটাতেও নামানোর আগে মিট মশলা বা গরম মশলা ঘরে যা থাকে তাই দিয়ে নামিয়ে নিতে হয়। আর তারপরে চলে আসলাম রান্না বান্না শেষ করে। এর মধ্যে কিন্তু একবার আমার ব্রেক নেওয়া হয়ে গেছে, কারণ কি বলতো, এরই মাঝে কিন্তু ডোডোকে স্নান করালাম, তারপর তোমার ওকে ঘুম পাড়ালাম, তারপর আবার চলে আসলাম ভাতটা শেষ করে উনানটা লেপালুপু করে একেবারে কিন্তু সমস্ত কাজটা শেষ করতে। আর ও জানো তো মানে তেলটা মেখে নেয় ও ঠাম্মার কাছে, কিন্তু কখনো কোনো মতেই স্নানটা সারতে চায় না, সেই স্নানটা আমাকেই করতে হয়। সেই কারণে কিন্তু করলাম। আর দেখেছো বন্ধুরা, গরম উনান লেপছি বলে কত ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়াটা যখন বেরোয় না তখন যেন একটা সুন্দর সেন্ট বেরোয়, ওই সেন্টটা না সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ছোট্ট একটা চ্যানেলের পাশে নতুন সদস্য হয়ে থেকে যেও।
তো বন্ধুরা বাই, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। তো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।